আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে লভ্যাংশ গ্রহণ করা জায়েজ হবে কিনা? এই প্রশ্নের সারসংক্ষেপ উত্তর হচ্ছে, শুধু ইসলামী ব্যাংক কেন, বাংলাদেশে পরিচালিত যে কোনো ব্যাংক থেকেই ফিক্সড ডিপোজিট থেকে লভ্যাংশ গ্রহণ করা জায়েজ হবে না। বরং এগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে সওয়াবের নিয়ত ব্যতীত, অথবা কোনো জনকল্যাণমূলক কাজ করতে হবে, যেমন পেশাব পায়খানা সহ অন্যান্য জনকল্যাণমূলক কাজ কোনো সওয়াবের নিয়ত ব্যতীত এটা আমাদের জন্য বক্ষণ করা উচিত হবে না, যেহেতু এটা সরাসরি সুদ। আর বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো এখনও ইসলামী শরিয়া মতে পরিচালনা করতে সক্ষম হচ্ছে না, তাই কোনো ব্যাংকেরই লভ্যাংশ আমাদের গ্রহণ করা উচিত হবে না। আর এটা ব্যাংক কর্তৃপক্ষকেও দিয়ে দেওয়া যাবে না, যেহেতু এটা দ্বারা তারা আবার সুদের ব্যবসা করবে, অন্যায় কাজে ব্যবহার করবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, হজের নিয়তে ব্যাংকে টাকা জমানো যাবে কিনা? আসলে বিষয়টি হচ্ছে, ব্যাংকে কোনো কারণ ব্যতীত, ব্যবসায়িক কারণ বা টাকা পয়সার নিরাপত্তা নেই, যে কোনো কারণ ব্যতীত ব্যাংকে টাকা রাখা আসলে উচিত নয়। কারণ যদিও কারেন্ট অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য অ্যাকাউন্টে আমাদেরকে সরাসরি সুদ দেয় না, কারেন্ট অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য অ্যাকাউন্টে আমাদেরকে সুদ প্রদান করে, আর কারেন্ট অ্যাকাউন্টে আমাদেরকে সুদ প্রদান করে না, তথাপিও কারেন্ট অ্যাকাউন্টে সুদ নেই কিন্তু সুদের চুক্তি আছে। যেমন কারেন্ট অ্যাকাউন্টের কারণে ভোক্তাকে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়, যা সুদের চুক্তির অন্তর্ভুক্ত। এজন্য ওলামা ইকরাম লিখেছেন, একান্ত অনুপায় হয়ে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে টাকা পয়সার যদি নিরাপত্তা না থাকে, তাহলে সেক্ষেত্রেই শুধু ব্যাংকে টাকা রাখা যেতে পারে। এর বাহিরে অন্য কোনো কারণে ব্যাংকে টাকা রাখার কোনো সুযোগ নেই। কারণ সুদ না গ্রহণ করলেও কারেন্ট অ্যাকাউন্ট থেকে সুদের চুক্তির সাথে আমরা আবদ্ধ হচ্ছি, আর হাদিসের মধ্যে সুদের চুক্তির সাথে আবদ্ধ হতেও নিষেধ করা হয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, হজের নিয়তে ব্যাংকে জমানো টাকার উপর যাকাত আসবে কি না? এখানে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে, আপনি হজের নিয়তে কোনো প্যাকেজ সংগ্রহ করেছেন, ব্যাংকে টাকা দিয়েছেন, কোনো এজেন্সিকে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছেন, তো ওটা তো এজেন্সির টাকা, এটা হজের একটি প্যাকেজ আপনি ক্রয় করেছেন, অতএব এর উপরে আপনার যাকাত আসবে না। আরেকটি হচ্ছে, আপনি ব্যাংকে প্রতি মাসে কিছু কিছু টাকা জমাচ্ছেন, 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর পরে আমি হজে যাব এই নিয়তে, কিন্তু কোনো কারণবশত আপনি হজে যেতে পারেননি, আপনার এই ব্যাংকের টাকার উপরে 1 বছর তথা যাকাতের যেই সময় আছে, সময় অতিবাহিত হয়েছে, তাহলে এই অবস্থায় আপনার উপরে এই টাকার যাকাত আসবে। কারণ আপনি যদিও ব্যাংকে টাকা জমিয়েছেন হজ করার নিয়তে, কিন্তু তা তো আর খরচ হয়নি। যেহেতু খরচ হয়নি, সেহেতু এই টাকার উপর 1 বছর অতিবাহিত হওয়ার কারণে ইসলামী শরিয়া মতে এই টাকার উপর অবশ্যই যাকাত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।